হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভিডিওর প্রথমেই তোমাদের সবাইকে বলি সরি, কারণ হলো তোমরা অনেকেই বলছিলে যে ভিডিওগুলো দাওনি কেন, চেন্নাই গেলে। তো একটু লেট হলো, কারণ ভিডিওগুলো তোমাদের দাদাভাইয়ের ফোনে হয়েছিল, তো আমার ফোনে নিলাম, তারপর আমার ফোনে আবার সব ভিডিওগুলো শো করছিল না, সেই কারণে একটু লেট হলো। তো ওই সব কথা বাদ দাও, তোমাদেরকে দেখাই। এটা আমরা ছিলাম ভেলোরে। তো ভেলোরের আমরা যেখানে ছিলাম তার কাছে একটা মন্দির। আর একটা কথা তোমাদেরকে বলি যে এখানে দেখো আমি আর বাবি দাঁড়িয়েছিলাম, আর ওখানকার মন্দিরগুলোর নাম না অনেকটাই কঠিন, আমার সব মনে নেই এই মুহূর্তে। তো তোমরা শুধু দেখে নাও, নামগুলো আমি বলতে পারছি না। আর ঠাকুরের নামগুলোও না প্রচণ্ড কঠিন ছিল। তো যাই হোক, দেখো এখানে হলো, এখানে বাবির নামে আমরা পুজো দিয়েছিলাম, না তোমাদের দাদাই পুজো দিয়েছিল। তো দেখো তোমরা দেখে নাও, এখানে এই একজন মানে ঠাকুর। তো তারপরে আমরা ওখান থেকে ওটা আমরা গিয়েছিলাম সকালবেলায়, তারপরে ঘুমিয়ে টুমিয়ে খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় ওখানে গিয়েছিলাম ভেলোরের ফোর্ট। তো দেখো এটাই যে ঢুকছি এখানটা, এটাও খুব সুন্দর জায়গাটা। এটা আমরা বিকেলবেলায় গিয়েছিলাম, তো আমাদের একটু যেতে দেরি হয়ে গেছিলো, তো আমরা একটা অংশে ঢুকতে পারিনি, যেটা বিকেল 5টার পর বন্ধ হয়ে যায়। তো ওটা 5টা বেজে গিয়েছিল তখন, সেই কারণে আমরা যেতে পারিনি। তো দেখো এখন আমরা ঢুকছি, তো আশেপাশের বিল্ডিংগুলো ঠিক এইরকমভাবে। তো এটাও খুব সুন্দর জায়গাটা। তো এখানেও একটা বড় মন্দির আছে, মন্দিরটার নাম আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, বললাম এখানকার মন্দির। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর এখানে প্রচণ্ড এরকম ছোট্ট ছোট্ট মাংকি ছিল। তো দেখো মন্দিরটা কত বড়, আর এখানকার মন্দিরগুলো দেখতে খুব সুন্দর। তো দেখো ওখানে প্রদীপটা, ওখান থেকে আসার সময় আমরা তাপ নিয়েছিলাম। তো তোমাদেরকে ওনার নামটা আমি দেখিয়ে দেবো, পারলে তোমরা দেখে নিও। তো দেখো এখানে তোমাদের দাদাভাই আর বাবি ওই যে ঢুকছে, তো আমি ভিডিওটা করছিলাম। মন্দিরটা দেখো কত বড়। তো এই যে এখানে দেখো নামটা লেখা আছে, তোমরা পারলে পড়ে নিও। তো এখানকার দেখো কারুকার্যগুলো, আর দরজাটা দেখো কত বড়, আর দেখছো কতটা বড়, মানে এখানকার মন্দির, এই দরজা, এইসব মানে সমস্ত কিছু দেখতে অন্যরকম, মানে আমাদের এখানের থেকে তো অন্যরকম দেখতে, বেশ ভালোই লাগছিল। তো আমরা পুরো মন্দিরটা এরকম চারিদিকটা ঘুরে দেখেছি, অনেক ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওগুলো, তো দেখেছো। তো এখানে আকাশে দেখো কত বড়, শুধু চিল অনেক উড়ছিল এরকম বড় বড়। তো এখানে দেখো অনেকে বসে আছে, বিশ্রাম করছে। তো এখানে তোমাদের দাদা বলছিল ছবি তোলার কথা, তো ওদের ছবি তুলে দিচ্ছিলাম। তো এই যে মন্দিরটা দেখো, মানে ঢোকার পরে এইরকম। তো পুরো ভিডিওটাই করেছি যেরকম পেরেছি। তো এখানে ফোন অ্যালাউ ছিল, অনেক মন্দিরে না ফোন অ্যালাউ নেই, তো সেই ভিডিওগুলো করতে পারিনি। যেমন ভেলোরের গোল্ডেন টেম্পল, যেটা অনেকেই শুনেছো, তার মন্দিরের ভেতরে তোমার ফোন অ্যালাউ নেই, তো পুরো ভিডিওটা করতে পারিনি। তো এইখানে দেখো বাবি কত মজা পেয়েছে, দেখো এখানে সবাই মিলে ছুটছে। তো ওই যে আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম, আর ওই যে দেখো ওটা দিদিভাই, তো দিদিভাইদের সাথে আমরা গিয়েছিলাম। আর এই যে দেখো যে দাদাভাই, তো সবাই মিলে গিয়েছিলাম। আর পুচকুটা ছুটে বেরোচ্ছে, ওই দেখো সানায়া ছুটে গেল, ওর নাম সানায়া, ওই দেখো ছুটে যাচ্ছে সানায়া। তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম ঘুরতে ঘুরতে। আর এখানে দেখো ওই যে তোমাদের দাদাভাই আর বাবিও যাচ্ছিল, তো আমি ভিডিওটা করছিলাম। আর এখানে কারুকার্যগুলো দোকানে, এখানকার পরিবেশটা না খুবই শান্ত স্নিগ্ধ, মানে কোনো আওয়াজ নেই, তুমি মানে তোমার মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। তো আর এখানের জায়গাগুলো খুব পরিষ্কার, মানে একটা নোংরা বলতে কিছু না, জায়গাগুলো শুধু দেখো তোমার মন ভরে যাবে। তো এরকমভাবে ঘুরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো এটা পরের দিন সকালে রেডি হয়ে দেখো আমরা গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে গিয়েছিলাম। তো এখানে দেখো সামনেই দেখতে পাচ্ছেন ওই যে মাসিমা, দিদিভাই, তো ওই যে দাদাভাই, সানায়া, সবাই মিলে আমরা গিয়েছিলাম গোল্ডেন টেম্পল ঘুরতে। তো এখানেই হলো তোমার, আমরা এখানে জুতো টুতো খুলতে গিয়েছিলাম, জুতোগুলো রেখে তারপরে ফোনও জমা নিয়েছিল। তো আর কোনো ভিডিও তো করতে পারিনি সেই কারণে। তো এখানে দেখো ঘুরে তারপরে ওখান থেকে বেরিয়ে আরও একটা মন্দির গিয়েছিলাম। এই যে দেখো আমরা রাস্তায় যাচ্ছিলাম অটোতে করে, আর এখানে দেখো পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা, মানে যেদিকে তাকাবে শুধু পাহাড় আর পাহাড়, মনে হবে যেন কোন জায়গায় চলে এলাম। এক অপরূপ দৃশ্য দেখো, চারিদিকটা পাহাড়ে ঘেরা আর চারিদিকে গাছপালা ভর্তি। আর এটা কিন্তু আমরা পাহাড়ের অনেকটা ওপরে উঠেছিলাম, মন্দিরটা অনেকটা ওপরে, এটা পাহাড়ের পুরো মাঝখানে অনেকটা ওপরে। দেখো কিন্তু অটোয় করেই উঠছে, মানে সব গাড়ি অটো সব কিছুই, ওখানে টোটো নেই, ওখানে অটো। এটা ভেলোরেরই একটা মন্দির, বললাম না
না মন্দিরের নামগুলো এতটাই কঠিন মনে নেই। তো দেখো এই যে চলে এসেছি মন্দিরটা, ওই দেখো দূরে দেখা যাচ্ছে। তো এখানে দেখো আমাদের ওখান থেকে অনেকটা সামনে, সেই কারণে আমরা অটোতে করেই এসেছিলাম। তো এই যে দেখো সবাই, এখানের মধ্যে ফোন অ্যালাউ ছিল কিছুটাক্ষণের জন্য, ফোন মানে নিয়ে যাওয়া যাবে কিন্তু ভিডিও করা যাবে না, মানে সাথে তুমি ফোন রাখতে পারবে কিন্তু ভিডিও করতে পারবে না। তাও করেছি যতটা সম্ভব ততটাই। তো এখানকারটা পরিবেশটা দেখো, এখানেও দূর থেকে দেখো, বললাম না তোমাদের যে পুরো পাহাড়ের মাঝখানে দেখো চারিদিকটা শুধু পাহাড়, ওই দিকটা যতদূর চোখ যাবে শুধু পাহাড়ই দেখতে পাবে। এই যে দেখো, আর এত গরম ছিল না, এত গরম ছিল আমরা পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর এই যে মন্দিরটা দেখো, মন্দিরের বাইরেটা এটা, তারপরে যে এখানে সিঁড়ি দিয়ে যেতে হবে। তো ওই যে ওপর থেকে বাইরের ভিউটা ঠিক এই রকম। আর অনেক দিন পর ভিডিও এরকমভাবে এডিট করছি, তো কী কথা বলছি জানি না, তোমরা ঠিক বুঝে নিও আর মানিয়ে নিও। তো দেখো সামনের দিকটা, এই যে সিঁড়ি দিয়ে দেখো উঠছি। তো কিছুক্ষণ পর আর ভিডিওটা করা যাবে না, কারণ এখানেও অ্যালাউ ছিল না। আর এখানে অনেকটা সিঁড়ি, দেখো সিঁড়ি বেয়ে বেয়ে আমরা সবাই মিলে উঠছি। আর বাবি মোটেও নামছে না, ওকে কোলে নিয়ে নিয়ে উঠতে হচ্ছিল। তো ওকে কোলে নিয়ে নিয়ে পুরো ঘুরতে হয়েছে। আর পুরো ভিডিওগুলো তোমাদের দাদাভাই করেছে, কারণ বাবি আমাকে ছাড়ছিল না আর আমি ভিডিও করতে পারছিলাম না সেই কারণে। তো ওই করেছে। আর এখানে মন্দিরের কারুকার্যগুলো দেখো, এই মন্দিরটারও ভেতরে খুব সুন্দর, খুব সুন্দর। তো অতটা ভিড় ছিল না, কিন্তু ভেতরে ঢোকার পর একটু ভিড় হয়েছিল, বাইরেটা ভিড় ছিল না, কিন্তু ভেতরে ঢোকার পর একটু ভিড় ছিল। আর এখানে দেখো এই শিব ঠাকুরের কতগুলো মানে শিবলিঙ্গ আছে। তো এখানেও মানে ওখানকার কিছু ঠাকুরের দেব দেবী সব আছে, বুঝতে পারছি না, অনেক নাম জানি না, জিজ্ঞাসা করেছিলাম সেই মুহূর্তে, এখন আর মন নেই, কারণ অনেক দিন পর আমি ভিডিওগুলো এডিট করছি। তো তোমরা যদি কেউ জেনে থাকো ঠাকুরের নাম, তো আমাকে কমেন্টে প্লিজ জানিও। তো এখানে দেখো এটা একটা মনে হচ্ছে রথ, তো এখানে ছিল। আর এখানে দেখো কালার করে কত সুন্দরভাবে মন্দিরটা, খুব সুন্দর দেখতে, মানে এখানে সত্যি খুবই সুন্দর, মানে যত বলবো তত শেষ হয়ে যাবে। তো দেখো এখানে সন্ধে হয়ে গিয়েছিলো, আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম। তো তারপরে এটা হলো বিকেলবেলা একটা জায়গা গিয়েছিলাম। তো এখানের মন্দিরটা দেখো, এটা আমরা যেখানে ছিলাম সেখান থেকে বেশিক্ষণের দূরত্বে ছিল না, খুবই সামনে। এখানে মন্দিরটা দেখো এত সুন্দর দেখতে, কি বলবো, পুরো লাইটিং করা। আর এখানেও রাধা কৃষ্ণ, এখানে অনেক ঠাকুর আমরা বুঝতে পেরেছি, কারণ এটা হলো আমাদেরই অনেক মানে ঠাকুর আছে, তো আমরা বুঝতে পেরেছিলাম। তো এখানে দেখো ফোয়ারাটা কত সুন্দর। তো এখানে আমরা গিয়েছিলাম, প্রসাদও খেয়েছিলাম। তো এখানে বাবি ওরা সবাই ছোটাছুটি করছিল। তো এখানে দেখো এই যে এখানে আরতির জন্য, মানে আরতি নয়, এখানে তাপ নেওয়ার জন্য রাখা হয়েছে। তো এই যে প্রণাম করছিলাম, বাবি আমার সাথে দাঁড়িয়েছিল। তো এখানেও অনেক দেখো, এখানে বজরংবলী ছিল, অনেক কিছু ঠাকুর ছিল। তো তোমরা দেখো, বাবিকে এখানে নম করতে বলছিলাম, এই দেখো নম করেছে। তো তারপরে আমরা এখানে একটু সময় কাটিয়ে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। তারপরে রাতের খাবার টাবার খেয়ে বাড়ি ফিরেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমরা শুধু মন্দিরটাই দেখো। আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের ভেলোরের কিছু গুরুত্বপূর্ণ মন্দির শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, যদি প্লিজ কমেন্ট করো। আর তোমরা কে কে ভেলোর গিয়েছো সেটাও কমেন্ট করো। আর অনেকদিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, মানে কথা যেন কেটে যাচ্ছে, গুলিয়ে ফেলছি, তো প্লিজ মানিয়ে নিও, কেউ কিছু মাইন্ড করো না। তো দেখো এই মন্দিরটার পেছনেও কিন্তু পাহাড় আছে। তো তোমাদের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমি ভাবছি তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমি ডেলি ব্লগিং শুরু করব ভাবছি। তোমরা যদি কমেন্ট করো তাহলেই করবো, না হলে কিন্তু করবো না। তো এখানে দেখো বাবি কত মজা পাচ্ছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।